আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই স্বাগত। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে আজ পাঠ নিবেদন করব। বিষয় কর্তব্য কী। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। জয় স্বামীজি মহারাজ। আজকে যে বিষয় নিয়ে পাঠ করব সেটি কর্তব্য কী সেই বিষয়। কর্মযোগের তত্ত্ব বুঝিতে হইলে আমাদের জানা আবশ্যক কর্তব্য কাকে বলে। আমাকে যদি কিছু করিতে হয় তবে প্রথমেই জানিতে হইবে ইহা আমার কর্তব্য, তবেই তাহা করিতে পারিব। কর্তব্য জ্ঞান আবার বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন। মুসলমান বলেন তাহার শাস্ত্র কোরআনে যাহা লিখিত আছে তাহাই তাহার কর্তব্য। হিন্দু বলেন তাহার বেদে যাহা আছে তাহাই তাহার কর্তব্য। খ্রিস্টান আবার বলেন তাহার বাইবেলে যাহা আছে তাহাই তাহার কর্তব্য। সুতরাং আমরা দেখিলাম জীবনের বিভিন্ন অবস্থায়, ইতিহাসের বিভিন্ন যুগে, বিভিন্ন জাতির ভিতরে কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন। অন্যান্য সার্বভৌম ভাববোধক শব্দের ন্যায় কর্তব্য শব্দেরও স্পষ্ট সংজ্ঞা দেওয়া অসম্ভব। কর্মজীবনে উহার পরিণতি ও ফলাফল জানিয়াই আমরা উহা সম্বন্ধে একটা ধারণা করিতে পারি। যখন আমাদের সম্মুখে কতগুলি ঘটনা ঘটে তখন আমাদের সকলেরই সেগুলি সম্বন্ধে কোনো বিশেষভাবে কার্য করিবার জন্য স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী ভাবের উদয় হয়। সেই ভাবের উদয় হইলে মন সেই পরিবেশ সম্বন্ধে চিন্তা করিতে আরম্ভ করে। কখন মনে হয় এরূপ অবস্থায় এইভাবে কর্ম করাই সঙ্গত, আবার কখনো মনে হয় সেভাবে কর্ম করা অন্যায় বলিয়া মনে হয়। সর্বত্রই কর্তব্যের এই সাধারণ ধারণা দেখা যায় যে প্রত্যেক সৎ ব্যক্তি নিজ বিবেকের আদেশ অনুযায়ী কর্ম করিয়া থাকেন, কিন্তু বিশেষ কোনো গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে। যদি একজন খ্রিস্টান সম্মুখে গোমাংস পাইয়া নিজের প্রাণ রক্ষার জন্য আহার না করে অথবা অপরের প্রাণ রক্ষার জন্য তাহাকে না দেয়, তাহলে সে নিশ্চয়ই বোধ করিবে যে তাহার কর্তব্যে অবহেলা হইয়াছে। কিন্তু একজন হিন্দু যদি ঐরূপ ক্ষেত্রে উহা ভোজন করিতে সাহস করে অথবা অপর হিন্দুকে উহা খাইতে দেয়, সেও নিশ্চয়ই সমভাবে বোধ করিবে যে তাহার কর্তব্য পালন করা হইল না। হিন্দুর শিক্ষা ও সংস্কার তাহার হৃদয়ে ঐরূপ ভাব আনিয়া দেবে। গত শতাব্দীতে ভারতে ঠগ নামে কুখ্যাত দস্যুদল ছিল। তাহাদের ধারণা ছিল যাহাকে পাইবে তাহাকে মারিয়া সর্বস্ব অপহরণ করাই তাহার কর্তব্য। আর যে যত বেশি লোক মারিতে পারিত সে নিজেকে তত বড় মনে করিত। সাধারণত একজন পথে বাহির হইয়া আরেকজনকে গুলি করিয়া হত্যা করিলে অন্যায় কার্য করিয়াছে মনে করিয়া দুঃখিত হইতে থাকে। কিন্তু সেই ব্যক্তি যদি সৈন্যদলের অন্তর্ভুক্ত হইয়া শুধু একজনকে নয় 20 জনকে গুলি করিয়া হত্যা করে তবে সে আনন্দিতই হয় এবং সে ভাবে সে অতি সুন্দরভাবে তাহার কর্তব্য সম্পন্ন করিয়াছে। অতএব এটি বেশ বোঝা যাইতেছে যে কি করা হইয়াছে বিচার করিয়া কর্তব্য নির্ধারিত হয় না। স্বামী বিবেকানন্দ বাণী রচনা থেকে আমরা পাঠ করছি এবং এই কর্তব্য কী এটি সম্বন্ধে স্বামীজি আমাদের কাছে একটি সুন্দর পরিষ্কার একটা ব্যাখ্যা দিচ্ছেন এবং এটি যত আমরা পাঠ করব সেটি সম্বন্ধে আমাদের অন্তরে একটি ধারণা বদ্ধমূল হবে যে কর্তব্য কী মানুষের জীবনে। পরবর্তীতে স্বামীজি রচনাতে লিখছেন, বাণীয় রচনাতে লিখছেন, ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটি সংজ্ঞা দেওয়া একেবারে অসম্ভব,
এটি কর্তব্য, এটি অকর্তব্য এরূপ নির্দেশ করিয়া কিছু বলা যায় না। তবে ব্যক্তি বা আধ্যাত্মিক দিক থেকে কর্তব্যের লক্ষ্য নির্ণয় করা যাইতে পারে। যে কোনো কার্য ভগবানের দিকে লইয়া যায় তাহাই সৎকার্য, এবং যে কোনো কার্য আমাদিগকে নিম্ন দিকে লইয়া যায় তাহা অসৎ কার্য। অধ্যাত্ম ভাবের দিক হইতে দেখিলে আমরা দেখিতে পাই কতকগুলি কার্য আমাদিগকে উন্নত ও মহান করে, আর কতকগুলি কার্যের প্রভাবে আমরা অবনত ও পশু ভাবাপন্ন হইয়া পড়ি। কিন্তু সর্ব অবস্থায় সর্ববিধ ব্যক্তির পক্ষে কোন কার্যের দ্বারা কিরূপ ভাব আসিবে তাহা নিশ্চয় করিয়া বলা সম্ভব নয়। তথাপি সকল যুগের, সকল সম্প্রদায়ের ও সকল দেশের মানুষ ও কর্তব্য সম্বন্ধে কেবল একটি ধারণা এক বাক্যে স্বীকার করিয়া লইয়াছে, এবং উহা এই সংস্কৃত শ্লোকের অর্ধে বর্ণিত হইয়াছে। পরোপকারঃ পুণ্যায় পাপায় পরপীড়নম। স্বামীজি বাণী ও রচনা থেকে পাঠ পরিবেশন করলাম, এবং এই পাঠ পরিবেশন করে মানুষের জীবনে কর্তব্য কী এইটি সম্বন্ধে আমাদের একটু সামান্য ধারণা হলো। কেননা স্বামীজির জীবন চরিত্র তো একটি মহান এবং আকাশের ন্যায় পরিব্যাপ্ত। তাকে জানা, তার ভাবকে ধারণ করা আমাদের পক্ষে খুবই সহজসাধ্য নয়, এবং সেটিকে পাঠের মাধ্যমে, স্মরণ মননের মাধ্যমে আমরা একটু একটু করে এই স্বামীজির যে ভাব ধারাকে আমরা অন্তর্মুখীভাবে আমরা সেটিকে ধারণ করতে যেন পারি, এইটুক প্রার্থনা করে আমি পাঠ আজকে এই পর্যন্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওম শান্তিহি, ওম শান্তিহি, ওম শান্তিহি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।